4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর জানা গেল ফুয়েল অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল। তাই শেষ পর্যন্ত অ্যাপ নিবন্ধনের চেষ্টায় এই মোটরসাইকেল চালক। অ্যাপসের সমস্যার কারণে তো আমরা ভোগান্তি, এরকম আরো অনেকের ভোগান্তি দেখলাম, তো অনেকে অ্যাপস ডাউনলোড ঠিকভাবে পাচ্ছে না। রাজধানীর অন্তত 7টি পাম্পে অ্যাপ ছাড়া জ্বালানি পাচ্ছেন না বাইকাররা। এখন শুনতেছি যে ফুয়েল পাস ছাড়া হবে না। 1 ঘন্টা যাবত রিকোয়েস্ট করতেছি, আমার বাটন ফোন আমি কি করব? এখন বলে তেল দিবে না ওরা ফুয়েল পাস ছাড়া। গাড়িটাও নেলে বাদ দিলাম, যাদের গাড়ি নতুন গাড়ি ভাই অনটেস্টে। অনেক বাইকার আছে যারা ফুয়েল পাস ছাড়া ছিল, তারা আর কি এখন লাইন থেকে চলে যাচ্ছে। বুধবার রাজধানীর ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। কোথাও দীর্ঘ লাইন, কোথাও কম ভোগান্তি। ছোট ছোট যে পাম্পগুলো তো আছে সেগুলোতেও তেল সাপ্লাই করে দেওয়া উচিত। এটা না করা অবধি আপনি যতই ফুয়েল পাস করেন না কেন, আপনি রেশনিং করেন না কেন, আপনি পেরে উঠতে পারবেন না। সংসদে অনেক কথা বলে তেলের, বাংলাদেশে কোনো সমস্যা নাই, তেল ভরপুর তেল আছে। তা কোথায় তেল? এদিন বাড়তি জ্বালানি পেতে শুরু করেছে পাম্প কর্তৃপক্ষ। পাশাপাশি অ্যাপ চালু হওয়ায় সংকট কিছুটা কমার আশা। শুধু মোটরসাইকেল কেন, হয়তো আমার মনে হয় কারগুলো আনা উচিত। কারণ মোটরসাইকেলকে আপনি একটা লিমিটে নিয়ে আসলেন, ভালো কথা। ওর ক্যাপাসিটি কত? ওর তো 10 থেকে 15 লিটার, কিন্তু গাড়ির ক্যাপাসিটি তো আরও বেশি। ঢাকার বাইরে কাটছে না সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ গ্রাহক। প্রশাসনের কথা বলে অন্যান্য গাড়িগুলো ওরা ঢুকাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। আমাদের এটা চরম ভোগান্তি একটা, এটা দেখার মতো আমাদের কোনো লোকজন নাই। প্রশাসন যদি সব পাম্পে একসাথে তেল দেয় তাহলে ডিসিপ্লিন সবকিছুই ঠিক থাকবে। সারা দেশে 10% বাড়িয়ে 13,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ শুরু করেছে বিপিসি। একই হারে বেড়েছে পেট্রোল সরবরাহ। আর অকটেন 20% বাড়িয়ে দৈনিক সরবরাহ হচ্ছে 1,422 মেট্রিক টন। এতে কয়েকদিনের মধ্যে ফিলিং স্টেশনে ভোগান্তি কমার আশা সরকারের। যেটা আমরা বাড়িয়েছি এটা আমরা অব্যাহত রাখবো। আশা করছি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অপারেশনাল ক্যাপাসিটি কিভাবে বৃদ্ধি করা যায় ফিলিং স্টেশনগুলোর, সে ব্যাপারেও আমরা নজর দিচ্ছি। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে স্বস্তি ফেরাতে ডিপো থেকে তেল সরবরাহ আরও বাড়াতে হবে। 25 আর 26 এর মাঝখানে তো আপনার 20% গাড়ি বাড়ছে, 10-20% বাড়াইছে। এটা একটা, আমি মনে করি, শুভ সূচনা। এখন এই 10-20% দিয়ে যদি কভার হয়ে যায়, ওয়েল, হোপ ফর দ্য বেস্ট। আর যদি না হয় তাহলে আবার বাড়াইতে হবে ওনাদেরকে। জ্বালানি বিভাগের আশ্বাস, সরবরাহ নিয়ে শঙ্কা নেই, মজুদ আছে পর্যাপ্ত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।